বাসায় যত ঝামেলাই থাকুক আর রান্নাবান্না যতই করি, এই সিজনে কাঁচা আমের আচার বানাবো না তা তো হয় না। তাই আমিও আমের গালা আচার বানানোর প্রস্তুতি নিয়ে নিলাম। পোলাও কিংবা খিচুড়ি এই আচার দিয়ে খেতে অসম্ভব মজার হয়। তাছাড়া বাসায় যদি কোনো তরকারি খেতে খারাপ লাগে, বয়াম থেকে অল্প একটু আচার নিয়ে ডালের সাথে মিশিয়ে খেতে খুবই ভালো লাগে আমার। ভাত খেয়ে ফেলতে পারি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। রান্নাবান্না শেষে বিকেলবেলা আমি আচার বানাতে বসে গেলাম। প্রথমে আমগুলি আগেই ধুয়ে রেখেছিলাম, পানিও একদম শুকিয়ে নিয়েছি। এই যে এখানে সালাদের গ্রাইন্ডার দিয়ে আমগুলি সব কিচি কিচি করে একদম গ্রাইন্ড করে নিয়েছি এবং তারপরে লবণ মাখিয়ে রেখেছি যাতে আম থেকে অতিরিক্ত পানিটা ছেড়ে দেয়। টক আচারে লবণটা সবসময় একটু বেশি করেই দিতে হয়, তাহলে খেতে ভালো লাগে, পানসে লাগে না। লবণ বুঝিয়ে দিয়ে দেবেন। একটা প্যান বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা মোটামুটি গরম হলে আস্ত পাঁচফোড়নও দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হলে তারপর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা একদম শুকিয়ে গেলে, গায়ের পানিটা শুকিয়ে গেলে লবণ মাখিয়ে রাখা আমগুলি হাত দিয়ে চেপে পানি ঝরিয়ে আমগুলি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি এবং যা যা লাগে সব কিছু আমের উপর দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম, হলুদ, মরিচ, ধনিয়া, তারপর বিট লবণও দিয়ে দিয়েছি। মশলাটা সব আমের উপরে দিয়ে দিলাম যাতে মশলাগুলি পুড়ে না যায়। বাটা সরিষা আর রসুনও দিয়ে দিবেন। আমি এখানে দিলাম না, আমার রসুন আর বাটা সরিষা আমি প্রসেসিং করে রেখে দিয়েছি, আমি একটু পরে দিব। তারপর দিয়ে দিলাম চিনিটা আমি আরও 2 টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম। অনেক বেশি টক তো, আচারটা হবে টক, কিন্তু টেস্টটা বেড়ে যায়। চিনি দেওয়ার পর আচারের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। লাল মরিচও কেটে বিচি ফেলে দিয়ে দিয়েছি, ভিনেগার দিয়ে দিয়েছি, আর প্রসেসিং করা আমি সরিষা আর রসুনও দিয়ে দিলাম আচারে। এখন নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিব। এখানে কোনো পানি দেওয়া হয়নি, আচারটা যাতে ভালো থাকে, শুধু ভিনেগার দিয়ে দিয়েছি মাঝখানে। এখন দিয়ে দিলাম সবশেষে তেলে গুঁড়ো করা পাঁচফোড়নও। প্রথম দিকে অবশ্য আমি আস্ত পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছিলাম আচারটা আমি তেলে বেশিক্ষণ ভাজবো না, তাহলে আচারটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। হয়ে গেল আমার মজাদার আমের গালা আচার। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।